ক্ষুধার জ্বালায় একসময় ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতেন হুসেইন মানসুরি। সেই মানুষটি আজ আখ্যা পেয়েছেন ভারতের হাতেম তাই নামে। যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই ছুটে যান তিনি। মুসলিম হলেও ভারতের কোটি কোটি হিন্দুর কাছে হুসেইন মানসুরি মানবতার দূত। মুম্বাইয়ের এক ঘিঞ্জি বস্তিতে জন্ম ও বেড়ে ওঠা হুসেইন মানসুরির শৈশব কৈশোর কেটেছে তীব্র অনাহারে। সেই জেদ থেকেই হয়তো এখন খাবার ভর্তি গাড়ি নিয়ে পথে পথে অনাহারী মানুষ খুঁজে বেড়ান তিনি। আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা মুহূর্তেই পৌঁছে যায় কোটি কোটি মানুষের কাছে। পড়াশোনা শেষে 2011 সালে এয়ারলাইন্সের চাকরি পেলেও নিজের ব্যবসার স্বপ্ন পূরণ করতে গিয়ে তাও হারান হুসেইন মানসুরি। দেনার দায়ে পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন ঘুরে দাঁড়াতে মুম্বাইয়ের এক ফ্লাইওভারের নিচে কাপড়ের ছোট্ট দোকান খোলেন হুসেইন। সততা যার পুঁজি, তার ভাগ্য বদলাতে একটা মুহূর্তই যথেষ্ট। এক সন্ধ্যায় ফুটপাতে এক অসহায় ক্লান্ত বৃদ্ধাকে পরম মমতায় চা খাবার খাওয়ান মানসুরি। সেই মুহূর্তটি এক বন্ধু ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ব্যাস, রাতারাতি ইন্টারনেট দুনিয়া চিনে নেয় এক নতুন তারকাকে। সেই ভাইরাল ভিডিওর পর হুসেইন মানসুরি আজ ভারতের অন্যতম সেরা ইনফ্লুয়েন্সার। তবে কোটি মানুষের এই ভালোবাসাকে তিনি বিলাসী জীবনেই রূপ দেননি। জাতপাত আর ধর্মের দেয়াল ভেঙে তীব্র গরমে সবজি বিক্রেতাকে কিনে দিচ্ছেন দামি ডিপ ফ্রিজার, হকারদের কিনে দিচ্ছেন বড় ছাতা, আর হাসপাতালের গেটে অসহায় পরিবারের হাতে তুলে দিচ্ছেন লাখ টাকার বান্ডিল। নিজের গার্মেন্টস ব্যবসাকে আড়ালে রেখে আজ তিনি কেবলই মানবতার দূত। কারণ হুসেইন বিশ্বাস করেন, দান করলে কেউ কখনো গরিব হয় না। মাইশা মালিহা, সময়ের আলো।